আসসালামু আলাইকুম। ইএমই স্পোর্টস প্রেজেন্ট ক্রিকটকে সবাইকে আমন্ত্রণ। আজকের আলোচ্য বিষয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে যে প্রায়ই যে বিদেশি ট্যুর করা হয়, সেই ট্যুরগুলোতে দেখা যাচ্ছে যে ইদানিং যে দেখা যাচ্ছে যে ক্রিকেটারদের সঙ্গে তার ফ্যামিলি মেম্বারদের ইনক্লুড করা হচ্ছে। এই বিষয়গুলোতে আলোচ্য বিষয়। এই বিষয়গুলো পারফরম্যান্সে কীভাবে ইফেক্ট পড়ছে বাংলাদেশের ক্রিকেটে, সেগুলো বিষয় নিয়ে আলোচনা করব। এবং শেষে আপনাদের মন্তব্য জানতে চাইবো যে আসলে আপনার কি মনে হয়, আমার সঙ্গে কি আপনারা একমত কিনা সেগুলো আমাদেরকে জানাবেন। প্রথমে আসি যে বাংলাদেশের বর্তমানে যদি কোনো অ্যাওয়ে সিরিজ হয়, দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই ক্রিকেটাররা তাদের সঙ্গে তাদের ওয়াইফ বা ফ্যামিলিকে তাদের সঙ্গে নিয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে হচ্ছে আমার আমার যতটুকু মনে হয় যে এমনিতেই বাংলাদেশ রিসেন্টলি খুব খারাপ খেলছে। ক্রিকেটে তাদের খুবই বাজে ফর্ম, মানে ব্যাটিং, বোলিং খুবই ভয়াবহ অবস্থা। তারপরে যদি এক্সট্রা প্রেশার আমরা যখন ফ্যামিলিকে ক্যারি করা হবে, তখন মনে হয় যে এক্সট্রা প্রেশার একজন ক্রিকেটারের উপর থাকে। কারণ আমরা যদি দেখি যে আমরাই যদি কখনো ট্যুরে যাই বা ট্যুরে যখন আমরা যাই, তখন দেখা যাচ্ছে ২০ থেকে ৩০ দিন আগে বা ২০-১৫ দিন আগে আমরা কী করি, এই ট্যুর নিয়ে প্ল্যান করি যে আমরা ওইখানে কতদিন থাকবো, কোথায়, কোথায় ঘুরবো। একটা প্ল্যান কিন্তু থাকে। যখন একটা ক্রিকেটার বা ক্রিকেটারের ওয়াইফ তাদেরকে নিয়ে যাচ্ছেন, তখন কিন্তু অবশ্যই তাদের কিছু প্ল্যান থাকে যে এরকম, হ্যাঁ, অমুক দিন টেস্ট শেষ হবে বা অমুক দিন ওডিআই শেষ হবে, তারপর আমরা কিছুদিন ঘুরবো। বা তার ফাঁকেও কিন্তু একটা ফ্যামিলিকে সময় দিতে হয়। কিন্তু একজন ক্রিকেটারের দায়িত্বটা কী ছিল? একজন ক্রিকেটারের দায়িত্ব হচ্ছে তিনি প্রপারলি ক্রিকেটটা খেলবেন। বাংলাদেশ থেকে যে পরিমাণ একজন ক্রিকেটারকে বেতন দেওয়া হয় যারা ন্যাশনাল টিমে খেলে, তারা ইজিলি মনে করেন ভালো কিছু করতে পারে। তারা এখন কেন ট্যুরে যাবে? একজন আমি যদি কর্পোরেট লাইফ দেখি, তারা কিন্তু নির্দিষ্ট কিছু ছুটিতে তারা ট্যুরে যায়। কিন্তু আমরা দেখা যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটাররা কী হয়, তারা বলে যে আমরা ফ্যামিলিকে সময় দিতে পারি না ক্রিকেটের জন্য। আর যখন আমরা অ্যাওয়ে ট্যুর হগুলো হয়, তখন তারা ওয়াইফদেরকে তারা ক্যারি করে। তাদের সঙ্গে নিয়ে যান বিভিন্ন দেশে ঘোরার জন্য। কিন্তু এগুলো তো আসলে আমার মনে হয় যে বাংলাদেশ ক্রিকেটের পারফরম্যান্সে খুব ইফেক্ট করছে। কারণ তারা এখন মানে ফ্যামিলি কেন্দ্রিক হয়ে গেছে। ক্রিকেটটা তারা হচ্ছে টাকার জন্য খেলছে, যে না টাকা তো আসতেইছে, এইজন্য খেলতেছে। একটা ক্রিকেটার যখন প্রথম ন্যাশনাল টিমে ঢোকে, দেখা যায় যে তারা প্রথমে কী করে? তারা টাকা পায় হয়তো বিসিবির চুক্তিতে যখন আসে, তখন দেখা যায় যে ৪ লাখ ৫ লাখ টাকা করে তাদের বেতন আসতেছে। তখন তারা কী করে? বাড়ি করে, গাড়ি করে, বিয়ে করে। এখন বিয়ের পরে তারা এখন বউকে নিয়ে ট্যুর করে। এই যে ট্যুরগুলো, তাদের ক্রিকেটের প্রতি কিন্তু তো কোনো নাই। তারা তখন ফ্যামিলি কেন্দ্রিক। হ্যাঁ, একজন ফ্যামিলি পারসন হওয়া দরকার। বাট আমি যখন আমার দেশকে রিপ্রেজেন্ট করছি, আমার কাজটা হচ্ছে আমার দেশকে প্রপারলি সবকিছু দেওয়া। আমি যদি সেটা বাদ দিয়ে আমার ফ্যামিলিকেই সবসময় করি, আমার ফ্যামিলিকে আমি চালাচ্ছি কীভাবে? আমার ফ্যামিলিকে এভাবেই চালাচ্ছি যে আমি ক্রিকেট খেলছি, এজন্য আমার ফ্যামিলি ভালো টাকা পাচ্ছে, আমি ফ্যামিলিকে নিয়ে হ্যাপি থাকতে পারতেছি। কিন্তু এরা কী করছে? এরা বর্তমানে ক্রিকেটটাই খেলা বাদ দিয়ে দিচ্ছে। তারা হচ্ছে এখন ফ্যামিলি নিয়ে ট্যুরগুলোতে বেশি মনোযোগ। আমার মনে হয় বিসিবির উচিত যে এখন আপাতত ১-১.৫ বছরের জন্য কোনো অ্যাওয়ে সিরিজে বা অ্যাওয়ে টুর্নামেন্ট যেগুলো হবে, সেগুলোতে তার ফ্যামিলিগুলোকে ক্যারি না করা। এখন অনেকেই বলতে পারেন যে কেন ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, বিভিন্ন দেশ তো তাদের ওয়াইফদেরকে ক্যারি করে। ক্রিকেটারদের সঙ্গে তাদের ফ্যামিলি যায়। আসলে তাদের কথা আলাদা। তাদের মনস্তাত্ত্বিক যে মানগুলো, সেগুলো আলাদা। আপনি ফ্যাসিলিটিস চাচ্ছেন ইন্ডিয়া, অস্ট্রেলিয়ার মতো, কিন্তু আপনি রেজাল্ট দিচ্ছেন ইউএই এর মতো, নেপালের মতো, কেনিয়ার মতো, তাইলে তো হবে না। তাইলে তো আপনার ওরকম ফ্যাসিলিটিস কেউ দিবে না। আপনি যখন একটা অফিসে জব করবেন, আপনি যখন ভালো করবেন, তখন আপনার সবকিছু কিন্তু আপনার বস দেখবে যে না ঠিক আছে, ওকে, তোমাকে এই জিনিসগুলোতে ছাড় দেওয়া যায়। তুমি বিদেশে ট্যুর যাচ্ছ, তখন তোমাকে ওকে তুমি ফ্যামিলি নিয়ে যাইতে পারবা। কিন্তু তুমি যদি রেজাল্ট বারবার খারাপ করতে থাকো, তখন কেন কখনো কোনো কর্পোরেট অফিস হোক আর যেখানে হোক, আপনি যদি কোনো জায়গায় চাকরিরত অবস্থায় থাকেন, চাকরি করতে থাকেন, তাহলে কিন্তু এই ফ্যাসিলিটিসগুলো আপনাকে দিবে না। তাহলে বিসিবি কেন বারবার এগুলো করছে? আমার মনে হয় বিসিবিতে এদিকে স্ট্রিক্ট থাকা উচিত। হয়তোবা প্লেয়ারদের খরচে এই ফ্যামিলিকে নিচ্ছে, ইউনিক। কিন্তু যখন সিরিজ চলবে, অ্যাওয়ে সিরিজগুলোতে, তখন আমার মনে হয় ফ্যামিলিগুলোকে তারা না নেওয়াই বেটার। যখন সিরিজ শেষ হবে, একটা ক্রিকেটার চাইলে কিন্তু যেহেতু বলতে পারে যে আমার ক্রিকেট অনেক দিন ধরে খেলা হয়েছে, আমি একটা সিরিজের জন্য বিশ্রাম নিতে চাই। ক্রিকেট বিসিবির উচিত সেই দিকগুলো দেখা। কিন্তু প্রত্যেকটা অ্যাওয়ে সিরিজে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ক্রিকেটাররা তাদের ফ্যামিলি নিয়ে যাচ্ছে। আমার মনে হয় এক্ষেত্রে দেখা যাচ্ছে যে, আর প্রত্যেকটা ক্রিকেটারের কিন্তু সন্তানও আছে। তারা যখন ওইখানে যাবে, তখন আমার মনে হচ্ছে যে ফ্যামিলি থেকে মানে ক্রিকেট থেকে তাদের
বেশি ঝোঁকটা ফ্যামিলির দিকে চলে যাচ্ছে, যার ফলে বাংলাদেশের আজকে এই অবস্থা। আর হচ্ছে আরেকটা কথা, মানে ক্রিকেটের বোর্ডের আমার উচিত যে হচ্ছে ক্রিকেটারদের বেতন আরও কমানো, কারণ এরা এমন হয়ে গেছে, এরা না চাইতে সব কিছু পেয়ে যাচ্ছে, যার ফলে তাদের এখন ফোকাসটা ক্রিকেটে নেই। তারা হচ্ছে এখন মানে দেখা যাচ্ছে যে বাড়ি গাড়ি এগুলো নিয়ে তারা ব্যস্ত, কার কবে কোন গাড়ি কেনা যাবে, কে কোন মডেলের গাড়ি, কিন্তু তাদের ক্রিকেটের যে পারফরমেন্স সেটা খুবই বাজে। তারা, আমার মনে হয় না যে তারা সেগুলো নিয়ে কোনো কাজ করছে। বাংলাদেশে আপনি দেখবেন বর্তমানে যারা ক্রিকেটার আছে ম্যাক্সিমাম কিন্তু কোন দিকে শট খেলে? লেগ সাইডে। ম্যাক্সিমাম প্লেয়ারের শট হচ্ছে লেগ সাইডে। তৌহিদ হৃদয় থেকে শুরু করে বলেন, জাকির আলী থেকে বলেন, নুরুল হাসান সোহান বলেন, ম্যাক্সিমাম সব দিকে খেলতে পারে এরকম একজন ক্রিকেটারের নাম বলেন যখন বর্তমানে বাংলাদেশে আছেন। যে না, দেখবেন যে ম্যাক্সিমাম যে ক্রিকেটারগুলো আছে তারা দেখা যাচ্ছে যে এক সাইডে বেশি পারদর্শী। এখন ওই এক সাইড যখন ব্লক হয়ে যাচ্ছে তারা আউট হয়ে যাচ্ছে। তাদের কি উচিত না তাদের হচ্ছে এই মানে এখন যার জন্য তারা রুজি ইনকাম করছে, যার জন্য তারা টাকা পাচ্ছে, তাদের পারফরমেন্সটা বাড়ানো, কিন্তু তারা সেগুলো করছে না। তারা কি করছে? তারা হচ্ছে ফ্যামিলি নিয়ে প্রত্যেক সিরিজে, অ্যাওয়ে সিরিজের ট্যুর দিচ্ছে। এই ট্যুর দেওয়ার ফলে আমার মনে হয় যে এই ফ্যামিলি যখন তাদের সাথে থাকছে, তারা ফ্যামিলিগুলোকে নিয়ে বেশি চিন্তা করছে ক্রিকেট বাদ দিয়ে। তো আমার মনে হয় যে ইন্ডিয়া, অস্ট্রেলিয়ার যেরকম ফ্যাসিলিটিস আছে ওদেরকে ওরকম ফ্যাসিলিটিস দেওয়া উচিত। বাট আপনি যখন ভালো পারফরমেন্স করবেন তখন আপনাকে ছাড় দেওয়া উচিত। আপনার পারফরমেন্স বাজে, বাট আপনাকে হাই ফ্যাসিলিটিস দিতে হবে সবসময়। আপনাকে হাই ফ্যাসিলিটিস দেওয়ার পরে যদি আপনি পারফরমেন্স না করেন, আপনাকে অবশ্যই এর যে কুফল আছে সেই কুফলগুলো ভোগ করতে হবে। আপনি চাইলেই এখন, আমার মনে হয় না যে ফ্যামিলি নিয়ে প্রত্যেকটা অ্যাওয়ে সিরিজে কোনো ক্রিকেটারকে যাওয়া উচিত। তাদেরকে নির্দিষ্ট একটা সিরিজের জন্য বিশ্রাম দিয়ে, হ্যাঁ তুমি এই টাইমে যাও, তোমার ফ্যামিলির সঙ্গে ঘুরে আসতে পারো, ফ্যামিলির সঙ্গে থাকতে পারো, তখন তুমি যে কাজ করছো সে কাজ করতে পারো। আমাদের পাইপলাইন আরও সমৃদ্ধ করা উচিত, যাতে এই যে বর্তমানে যে প্লেয়ারগুলো আছে তারা বুঝতে পারে যে তারা মানে অটো চয়েস নয়, যাতে তারা নিজেদের খেলার প্রতি আরও প্যাশনেট হয়, পরিশ্রম করে, হার্ডওয়ার্ক করে। কমেন্ট বক্সে আপনার মন্তব্য মতামত জানাবেন। আপনি আমার সঙ্গে একমত কিনা যে ক্রিকেটারদের, যারা ক্রিকেটার আছে তাদের ওয়াইফ নিয়ে বিদেশ সফর এটা বন্ধ করা যায় কিনা? অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানাতে চাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।